যে ঘটনা রাজ্যে ঘটছে, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পর জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলনে সজাগ দৃষ্টিতে তারা আন্দোলন করছেন। যদিও স্বাস্থ্য সচিবের যে ইমেল তাতে তারা মনে করেছেন যে এনাফ নয়, তাই জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার যে হিসেব দিয়েছেন 23 থেকে 24 জন রোগী মারা গেছে, তার ব্যাখ্যা কার্যত দিয়েছেন। ওই ঘটনার সময় যিনি ইন্টার্ন ছিলেন তিনি একটি সংবাদ মাধ্যমে বলেছেন যে তাকে সন্দীপ ঘোষ ফোন করেছিলেন 9টা নাগাদ, বলেছিলেন দ্রুততার সঙ্গে তাড়াতাড়ির সঙ্গে পুলিশকে নিয়ে গিয়ে ব্যবস্থা করতে হবে। এবং হচ্ছে যে যিনি ফরেন্সিক ডিপার্টমেন্টের আধিকারিক তিনি বোধহয় নোট দিয়েছেন যে এই 4টের পরে ময়নাতদন্ত করা যায় না, তার নোটে, এবং তিনি স্বাস্থ্য দপ্তরের একটি মেমো কার্যত তুলে দিয়েছেন। চিঠিটা আজকে প্রকাশ হয়েছে। যত দিন যাচ্ছে মাথা থেকে লেজ পর্যন্ত একটার পর একটা তথ্য সামনে আসছে। আর হচ্ছে নর্থ বেঙ্গল জোনের ইন্টার্ন এই মুখটা খুলেছেন এবং টালা থানার একজন সাব ইন্সপেক্টর বলেছেন যে এটা স্পেশাল রিকোয়েস্ট, এটা করতে হবে, যে কোনো উপায়ে করতে হবে। জানি না তার কিসের তাড়া ছিল, সেটার প্রশ্ন তো আমরাও করছি। প্রশ্ন হচ্ছে যে আমি এই সংবাদ 9 আগস্ট থেকে রাস্তায় নেমে বিভিন্ন সময় মানুষের কথা শুনছি, শোনার চেষ্টা করছি। তাতে কেউ কেউ লিখছেন বিজেপির দালাল, কেউ লিখছে সিপিআইএমের দালাল। আমার মনে হয় এটা কোনো তৃণমূলের ইস্যু নয়, ইস্যুটা রাজ্যের সম্মান সম্ভ্রম যা ভুলণ্ঠিত হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে। তাই যারা লিখছেন তারা সচেতন মানুষ বলে আমি মনে করি না। আপনারা যত লিখবেন, যত বলবেন, সংবাদ ধারাবাহিকভাবে চলবে, এটাই বাস্তব সত্য। কারণ মুখ্যমন্ত্রী গতকাল নবান্নের সভাঘর থেকে তিনি 4টি মিডিয়াকে কার্যত আক্রমণ করে বলেছেন যে এরা বাংলাকে বিভক্ত করতে চাইছে, বাংলাকে এরা একটা ভয়ঙ্কর জায়গা নিয়ে যেতে চাইছেন। এই প্রশ্ন এবং এর কার্যত প্রায় হুমকি বলা যেতে পারে। মুখ্যমন্ত্রীর এটা গোচরে থাকা উচিত ছিল যে আপনি ডক্টর সন্দীপ ঘোষকে কার্যত গার্ড করেছেন বলে অভিযোগটা উঠছে। আপনি প্রকাশ্যে বলছেন বিনীত গোয়েল আপনার কাছে 3বার এসেছিল, আপনি পদত্যাগপত্র নেননি, যেহেতু সামনে পুজো আছে, সবাইকে উৎসবে যেতে বলেছেন। এখন উৎসবে যাওয়ার সময় মানুষের প্রতিবাদ আন্দোলন কার্যত কেঁপে উঠছে গোটা বাংলায়। তাই সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে গতকাল বাংলার মানুষ, সারা দেশের মানুষ আশাহত হয়েছেন। আগামী দিনে নিশ্চয়ই জাজমেন্টের ক্ষেত্রে নজর থাকবে আমাদের। তাই কলকাতার পুজো বা তিলোত্তমা নামটা খুব গুরুত্বপূর্ণ। এবারে আপামর বাংলার মানুষ তারা এই পুজোয় অভয়ের কথা বলবেন, তিলোত্তমার কথা বলবেন, তারা জাস্টিসের পক্ষে কথাগুলো বলছেন। সিবিআইয়ের তারা বারবার করে অসহায়তা বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যে তারা বহু তথ্য পাননি, এটা বাস্তব সত্য। এটাও ঘটনা যে সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিকঠাক নয়, অনেকটা ভালো নয় অ্যাকচুয়ালি। আগেও বলেছি এটা, সে নন্দীগ্রাম হোক, সিঙ্গুর হোক। যদিও সিঙ্গুরের ঘটনায় দেবু মালিকের 10 বছর জেল হয়েছিল, আর নেতাই গণহত্যায় অনুজ পাণ্ডের সম্ভবত 12 বছর জেল হয়েছিল। এখন দেখার আছে, সিবিআইয়ের কাছে চাপ আছে। তাই আরএসএস সংঘচালক যিনি মোহন ভাগবতজি যা কি সব বলেছেন, তার সঙ্গে এগুলো কম্পেয়ার করার দরকারই নেই। 7500 যদি জুনিয়র চিকিৎসক এই মুহূর্তে যা পরিস্থিতি এগোচ্ছে, যদি সরকার কোনো ভয়ঙ্কর স্টেপ নেয়, তারা পদত্যাগ যদি করে দেয়, তাহলে সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু সমর্থন করবেন এবং করছেনও। তাই এরা বলছেন জুনিয়র চিকিৎসকরা যে আমাদের পিছনে যারা আছেন সিনিয়র চিকিৎসকরা তারা ডবল ডিউটি করছেন, এরা আমাদের অভিভাবক। সবাই সন্দীপ ঘোষ নয়, ডক্টর সন্দীপ ঘোষ নয়, বেশ কিছু উদয়ন পণ্ডিতের মতো মানুষ রয়েছেন তারা আন্দোলনে সামিল হয়েছেন, এ কথা ছাত্ররা বলছেন। এ কথাগুলো বলার তো প্রয়োজন ছিলই না। সত্যি তো ফেস্টিভ মুডে সবাই এই মাসেই ঢুকে পড়ে, গণেশ পুজো হয়ে গেল। তাই বাংলা কেঁপেছে, রাজ্য কেঁপেছে, দেশ কেঁপেছে।
এখন সুপ্রিম কোর্টের দরজায় কিন্তু করা নাড়ছে জনতার আন্দোলন। সারা ভারতবর্ষের যে ইতিহাস, যদি আপনি সোভিয়েত রাশিয়ার ভাঙন দেখেন, আপনারা লেনিনের মূর্তিকে যেভাবে তুলে ফেলা হয়েছিল, মিখাইল গর্বাচেভ যখন সেই দেশের রাষ্ট্রপ্রধান হন, আপনার গদ্দাফির কথা মনে আছে আপনাদের প্রত্যেকের, বাস্তিন দুর্গের কথা মনে আছে আপনাদের, সাদ্দাম হোসেনের কথা মনে আছে, কি প্রভাব প্রতিপত্তি, রাজার মতো তাদের আচার আচরণ, আর প্রজাকে পায়ের তলা রাখতেন। এগুলো কেন বলছি কথাগুলো? বাংলাদেশে মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হলো ক্রেনে করে। আমি বলছি পশ্চিমবঙ্গের এটা তো কাঙ্ক্ষিত ছিল না। আড়াই দশকের, আমি যদি আড়াই দশকটাই ধরি, এরকম গণ আন্দোলন, জনতার আন্দোলন, জনতার আওয়াজ, একজন এ বাংলার একজন তরুণী চিকিৎসক কর্মরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কেন সরকার তথ্য লোপাট করতে চাইছেন, এটার উত্তর আমরাও চাইছি। তাই কবিতা দিয়েই শুরু করতে চাই বা বলতেও চাইছি। কবিতাটা বারবার বলি, কবি সুকান্ত ভট্টাচার্যের একটা উপযুক্ত লাইন আমার এই মুহূর্তে আমার সামনে রয়েছে, তাই আমি বলি। বলছি, এদেশ বিপন্ন আজ, জানি আজ নিরন্ন জীবন, মৃত্যুরা প্রত্যহ সঙ্গী, নিয়ত শত্রুর আক্রমণ। রক্তের আলপনাকে কানে বাজে আর্তনাদ সুর, তবুও সুরিরও আমি ক্ষুদিত মজুর। আমার বাড়ির সামনে দিয়ে মতো ডিজে পেরোচ্ছিল, গণেশ পুজোর বিসর্জন চলছে। আমি যে উন্মত্ত আওয়াজ শুনছিলাম, ডিজের বুক কেঁপে উঠছিল। জানি না যারা এই আওয়াজটা, ডিজেটা বাজাচ্ছেন, যেভাবে হার্টবিট বাড়ছে, তাদের মনে কি, প্রাণে কি অভয় নিয়ে, তিলোত্তমা নিয়ে কি কোনো ব্যথা নেই? এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি যে এই ডিজে যেভাবে মানুষের হৃদয়ে এবং হার্ট যারা পেশেন্ট তাদের প্রবলেম হচ্ছে, এই সময় প্রতিটি মানুষ অত্যন্ত বেদনাহত রয়েছে, অত্যন্ত ভারাক্রান্ত রয়েছে, প্রত্যেকে আতঙ্কিত অবস্থায় রয়েছে। অনেকে সুরক্ষার কথা বলছেন, সেই সময় ডিজে বাজিয়ে নৃত্য করছেন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন নাকি কোনো ব্যবস্থা নিচ্ছেন, এটা অনুরোধ করলাম আপনাকে। এখানকার পুলিশ সুপার, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার, আপনাকে অনুরোধ করছি যে এই মুহূর্তে যা পরিস্থিতি, ভারাক্রান্ত সিচুয়েশন, একটু দেখে নেওয়া উচিত। তবে ভাববেন না যে আমি কোনো সংবাদকে ম্যানিপুলেট করছি, যা মুখ্যমন্ত্রীর ভাষায় যেভাবে বলছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারকে আমি সম্মান করি, কিন্তু আমি কোনো ম্যানিপুলেট করিনি। আমি যা দেখেছি, যা দেখছি সেটাই বলছি। বাংলার মানুষের যে আবেগ, ভাবাবেগ, আপনার ভূমিকা এবং আপনার সরকারের ভূমিকা, আপনার পুলিশ কমিশনারের ভূমিকা, সন্দীপ ঘোষকে গার্ড করা, এই সমস্ত ঘটনা দেখছি। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের ছেলেমেয়েরা, তারাও দেখছে। তারা তাদের মেধা, তাদের শ্রম, তারা ইতিমধ্যে ভাবতে শুরু করেছে। আমার কন্যা সন্তানও ভাবছে যে মেধাটা কোথায় বিকশিত করব। আমি বাবা হিসাবে মনে করি যে না, আমি এই বাংলায় সুরক্ষিত। আমার বাংলা এখনও কলঙ্কের বোঝাতে বয়ে যায়নি বা কলঙ্কের ভারে জর্জরিত হয়নি। তাই এই জরাজীর্ণ মেঘ একদিন মুক্ত হবে, আর নির্মল আকাশে সূর্যের ছটা আসবে, এটা আমি খুব আশাবাদী। তাই বারবার কবিতা দিয়ে বলতে চাইছি, যারা আসলে বোঝেন কম, যাদের বুদ্ধি কম, বোধ কম, যারা সংবেদনশীল মানুষ নয়, তারা বিজেপির দালাল বলবেন, আর সিপিআইএমে দালাল বলছেন, আইএসএফে দালাল বলছেন। আসলে আপনাদের কি বুক কাঁপছে না? আপনি যদি তৃণমূল কংগ্রেসের কট্টর সমর্থক হয়ে থাকেন, আপনার বাড়িতেও তো মন পুড়ছে, তাই সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন। তাই এখন এই তো সময়, কোথায় বেরিয়ে এসো ধর্মঘট ভাঙা দালালরা, সেই সব দালালরা, ছেলেদের চোখের মতো যাদের ভোল বদলায়, বেরিয়ে এসো। জাহান্নামে যাওয়া মূর্খের দল, বিচ্ছিন্ন তিক্ত দুর্বোধ্য পরাজয় মৃত্যুর দূত, বেরিয়ে এসো। কে বলছেন? কবি সুকান্ত ভট্টাচার্য। কয়েক দশক আগে তিনি কথা বলছেন। বেরিয়ে এসো শক্তিমান আর অর্থলোভীর দল, সংকীর্ণ গলির বিষাক্ত নিঃশ্বাস নিয়ে। গর্তের পোকারা, এই তো তোমাদের শুভক্ষণ, গর্ত ছেড়ে বেরিয়ে পড়ো। আর বেরিয়ে পড়ো ছোট ছোট সাপেরা, বড় আর মোটা সাপেদের যারা ঘিরে থাকে। সময় হয়েছে আশরাফি আর পুরনো অপমানের বদলে সাদা যাদের পেট, বংশগত সরীসৃপ দাঁত, তারা বের করুন। এই তো তাদের সুযোগ।
মানুষ ভালো করেই জানে, মানুষ তো জানেই বটে, এই যে মোটা মোটা সাপ সরীসৃপ যেভাবে অর্থলোভী দল যারা আছেন তো বাংলাতে, কিন্তু প্রত্যাখ্যান তো করছেন অনেকে, অনেক নাট্যকর্মী, অনেক কলাকুশলী তারা প্রত্যাখ্যান করছেন। আর যত দোষ নন্দঘোষ, সংবাদ মাধ্যমের দোষ। ঝাঁপি থেকে বেড়াল বাল করলেই দোষ হয়ে যাবে, তখন বিজেপির দালাল হচ্ছে, তৃণমূল কংগ্রেসের দালাল। আপনাদের মুক্ত মনে বা মুক্ত ভাবনায় বা মুক্ত আপনাদের চেতন বোধে এগুলো কি আসছে? দেখছেন না আকাশ বাতাস কেঁপে উঠছে ডিজের মতো, মিছিলে মিছিলে ছেলে মেয়েগুলো আন্দোলন করছেন। ধামাচাপা দেওয়ার ব্যাপার নয় এটা। তাই বৃহত্তর মিডিয়ার সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মের ভূমিকা, দ্য কোয়েরি.com-এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, দ্য কোয়েরি লাইভের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা যেন কেউ ভুলে না যায়। তাই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির নিন্দা আমরা করছি না, কিন্তু পরিস্থিতির নিন্দা করছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, যারা এই মুহূর্তে রাত জেগেছেন, যারা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন করছেন। এই আন্দোলন কতদূর বিস্তৃত হবে সময় বলবে, পরিস্থিতি বলবে। এখন বলার মতো সময় আসেনি, কারণ চাপ বাড়বে। শাসকের যখন গলার ওপর দিয়ে যখন মানে দম বন্ধ হবে, তখন তো সরকার চেষ্টা করবে, দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এটা ভারতবর্ষ ছাড়াবে, এটা অ্যাজামশন যা বলছে। গোটা দেশ জুড়ে কিন্তু যেভাবে বিদ্রোহ আন্দোলন হচ্ছে তিলোত্তমার বিচারের দাবিতে, তাতে কিন্তু জনতার আদালতে বিচার ব্যবস্থাও কিন্তু কম পড়ে যেতে পারে। যত বিপ্লব পৃথিবীতে ঘটেছে, জনতাই হচ্ছে বিপ্লবের প্রধান কাণ্ডারি। স্লোগান হচ্ছে গুরুত্বপূর্ণ। তাদের মুখ, তাদের অবয়, তাদের চেহারা, তাদের কথা, তাদের বার্তা, তাদের টোন, কবিতা, গান, আবৃত্তি, উপন্যাস, তার জন্য কোনো পলিটিক্যাল পার্টির দালাল হওয়ার কোনো প্রয়োজন নেই, যা আমি নই। এই প্রসঙ্গে তো আমি প্রসঙ্গটা তুলেই দিই। বর্ধমান শহরের একটি প্রতিষ্ঠিত কলেজের প্রিন্সিপালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি ডিফার্মেশন নোটিশ আমাকে তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে দেওয়া হয়েছিল, এক নেতা দিয়েছিলেন। আমি আমার লয়ার দিয়ে তার জবাব দিয়েছি। এই আগুনে ঘিতাহুতি কেন দরকার ছিল? এর ফলে সেই কলেজের পুরনো 10 বছরের ইতিহাস আস্তে আস্তে ছত্রে সেটা প্রস্ফুটিত করব সময়ের সঙ্গে। এটার সঙ্গে এটা রিলেট করবেন না, তিলোত্তমার সঙ্গে এই দুর্নীতি রিলেট করবেন না। সেটা দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা কাগজপত্র প্রমাণ করবে। তাই খুব মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি। আমরা কেমন আছি? আমরা ভালো আছি? আমরা দাবি করতে পারি? আমাদের লড়াই, আমাদের যে বক্তব্য, সংবাদ মাধ্যম তো লড়াই, গণতন্ত্রের যে অবস্থার উপর দাঁড়িয়ে যে বিচার ব্যবস্থা যে কথা বলছে, তার পোস্টমর্টেম তো আমরা করছি না, কিন্তু বলছি যে স্বতঃস্ফূর্ত আন্দোলনে যে মুখ চেহারাগুলো দেখছি তরুণ ছেলে মেয়েদের, তাতে অনেকে আশায় বুক বাঁধছেন, বাকিটা হচ্ছে বিচার ব্যবস্থা। কিন্তু আবার বলছি, জনতার আদালত কখনো কখনো বিচার ব্যবস্থাকেও কিন্তু থামিয়ে দিতে পারে, এরকম নজিরবিহীন সিদ্ধান্ত ইতিহাস কিন্তু পৃথিবী জুড়ে আছে। তাই বাস্তিল দুর্গই হোক, জার্মানির প্রাচীর ভেঙে দেওয়া হোক, লেনিনের মূর্তি মস্কো থেকে মিখাইল গোরবাচেভ আসার সময় উৎখাত হোক, আর মুজিবুর রহমানের মূর্তি যেভাবে বাংলাদেশে হলো, আমি এটার সঙ্গে কম্পেয়ার করছি না। আমি বলছি পায়ে পায়ে পদদলিত হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ, বিভিন্ন ধরনের মিছিল, যেখান থেকে জন্ম নিচ্ছে এক মহাকাব্যের, যে কাব্যের নাম তিলোত্তমা। রচয়িতা বাংলার জনতা জনার্দন, আপামর মানুষ, জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক, কলাকুশলী থেকে শুরু করে সাহিত্যিক, সমাজের রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, তারাই হচ্ছে এই মহাকাব্যের উপন্যাসের নাম যদি হয় তিলোত্তমা, তারাই হচ্ছে রচয়িতা। তারাই রচনা করছেন প্রতিদিন বিভিন্ন স্লোগানে স্লোগানে, কথায় কথায়, গানে গানে, কবিতায় কবিতায়। অনেকে বলবেন যে কবিতা আবেগ, কবিতা দিয়ে উপন্যাস দিয়ে পেট ভরে না, কিন্তু এটা তো ঘটনা। গোটা পৃথিবীতে কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, স্লোগান বিভিন্ন আন্দোলনকে উজ্জীবিত করতে করতে বিভিন্ন সময় বিপ্লবের স্মৃতিগাথা কিন্তু গেঁথে দিয়েছেন অনেকেই। তাই হাজার হাজার মিছিলের যে পদধূলি যেভাবে ধুলো উঠছে
শহর থেকে রাজপথ, কলকাতা থেকে গ্রাম, তা কোনোভাবেই অস্বীকার করতে অন্তত কেউ পারে না এই মহাকাব্যের তিলোত্তমার উপন্যাসের। তাই সবাই যে প্রতিবাদ করছেন, সেই প্রতিবাদে সংবাদ মাধ্যম তার ভূমিকা পালন করছেন। তাই কবির ভাষায় বলি যে অনেক গড়ার চেষ্টা ব্যর্থ হলো, ব্যর্থ বহু উদ্যম আমার, নদীতে জেলেরা ব্যর্থ, তাঁতি ঘরে নিঃশব্দ কামার, অর্ধেক প্রাসাদ তৈরি, বন্ধ ছাদ পেটানোর গান, চাষির লাঙল ব্যর্থ, মাঠে নেই পরিপূর্ণ ধান, যতবার গড়ে তুলি ততবার চকিত বন্যায়, উদ্যত সৃষ্টিকে ভাঙে পৃথিবীর অবাধ অন্যায়। পৃথিবীর অবাধ অন্যায়কে ভেঙে দিতে পারে সাধারণ মানুষ, জনতা, যারা কলতানে কলতানে কল্লোলিত হচ্ছে এই সারা দেশ থেকে শুরু করে কলকাতার মহানগরী থেকে শুরু করে বাংলার বিভিন্ন গ্রামগঞ্জ শহর থেকে শুরু করে অলি গলি পর্যন্ত। তাই কোনো শব্দ দিয়ে আক্রমণ করে সংবাদ মাধ্যমকে দমানো যায়নি, দমানো যাবে না, দমানো সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বহু কমেন্টস আমি বহু পৃথিবীর উন্নতশীল দেশগুলোর কাছ থেকে মেসেঞ্জারে পাচ্ছি। হয়তো সবটা উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু পাচ্ছি। তার মানে আমার সঙ্গে তারা কানেক্ট করছেন, তারা শুনতে চাইছেন, বক্তব্যগুলো তারাও দেখতে চাইছেন। আমরা অক্লান্ত যে কথাগুলো বলছি, রাস্তায় নেমে, কখনো স্টুডিওতে, কখনো মেঘ বৃষ্টির মাঝখানে, কখনো ভিজে, কখনো মাইলে পর মাইল হেঁটে, এগুলো আমরা বলছি। আমি বলছি না, সবাই বলছে। আমাদের সমস্ত সংবাদ মাধ্যমের সহকর্মীরা, তারা সবাই কিন্তু রাতের ঘুম তুলে দিয়ে তারা কিন্তু এই সংবাদটা পরিবেশন করছে। তাই ভুলে যাবেন না, যারা শাসক সবসময় কম্পালশন খোঁজেন, তো প্যাসেজ মানে সাংবাদিকদের কাছ থেকে আপনারা পাবলিসিটি চান। এখন আপনাদের নেত্রী বলেছে মুখ খুলতে বারণ করেছে, কারণ কোথায় বেফাঁস মন্তব্য করবেন, কোথায় ফোঁস করে দেবেন বুঝতে পারছি না। তো তবে ফোঁস করার আগে কিন্তু আপনি ভেবে নেবেন, কিন্তু কাকে ফোঁস করছেন, সে ব্যক্তির নাম কি। সে ব্যক্তি যদি নয়ন রায় হয়, তাহলে তো ফোঁস করার আগে 4 বার আপনাকে ভাবতে হবে। তাই যেন আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত, লজ্জিত, মাথা ঝুঁকে যাচ্ছে। তবু সংবাদটা করতে হয়, সাংবাদিকতার দায়িত্বটা পালন করতে হয় সমাজের এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে। তাই শেষ করব, আমাকে দালাল বলে লাভ হবে না কিছু। যারা বলছেন তাদের ভেতরের হৃদয় দেখা যায় না, আয়নায় মুখটা তাকিয়ে দেখবেন যে ঠিক বলছেন কিনা। তাই কারা যেন আজ দুহাত খুলেছে, ভেঙেছে খিল, মিছিলে আমরা নিমগ্ন, তাই দোলে মিছিল। দুঃখ যুগের ধারায় ধারায়, যারা আনে প্রাণ, যারা তা হারায়, তারাই ভরিয়ে তুলেছে সারার হৃদয় বিল, তারাই এসেছে মিছিলে মিছিলে, আজকে চলে মিছিল আজকে চলছে। আর যে হৃদয়টা ভেঙেছে সেটা তার তিলোত্তমার বাবা এবং মায়ের। আর বাংলার আপামর তিলোত্তমার পরিপ্রেক্ষিতে বহু বাবা মা, বহু অভিভাবক, বহু ছাত্র, বহু বন্ধু বান্ধব, অচেনা তিলোত্তমা তাদের কাছে সবার কিন্তু বুক ভেঙেছে, হৃদয় ভেঙেছে, মন ভেঙেছে। তাই একটা তিলোত্তমা একটা সচেতন পরিবর্তনের ক্ষেত্রে একটা ডাক দিল। এটা আগামী দিনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে, যেটা বারবার করে কবি সুকান্ত ভট্টাচার্যের লাইনের মধ্যে দিয়ে সেগুলো মিলে যাচ্ছে। আর মিলে গেলে আমার তো কোনো দোষ নেই, আমি যা আছে সেটাই বলছি। তাই আর এক যুদ্ধ শেষ পৃথিবীতে, তবু কিছু জিজ্ঞাসা উন্মুখ, উদ্দাম ঢাকের শব্দে সে প্রশ্নে উত্তর কোথায়। বিজয়ী বিশ্বের চোখ মুদে আসে, নামে এক ক্লান্তির জড়তা। বলেছেন না উৎসবে নামতে মুখ্যমন্ত্রী, উৎসবকে কার্যত ধূলিসাৎ করে দিতে চাইছেন জনতার মিছিল, জুনিয়র ডাক্তার, তাদের গলার স্বর কার্যত শুকিয়ে যাচ্ছে, চিৎকার করছেন, 1 মাসের ওপর হয়ে গেল। আমরাও আছি, আমরাও বলছি, বলতে 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 আমরাও দেখতে চাই নেক্সট পরে কি আছে। আমরাও দেখতে চাই হু ইজ দ্য কালপিট, হু ইজ দ্য রেসপন্সিবল। সরকারের যে মুখ পুড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, বাংলার সুনাম নষ্ট হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। যে বাংলার হিত গৌরব নিয়ে আমরা গৌরবান্বিত হই, সে বাংলা কলঙ্কিত হলো কার জন্য, হু ইজ দ্য রেসপন্সিবল, এই প্রশ্নের উত্তর আজ তোলা থাকলো। সময় সন্ধিক্ষণে আস্তে আস্তে
যেরকমভাবে মুড তৈরি হবে আন্দোলনের, বিচারের প্রক্রিয়া যেভাবে শুরু হবে, সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ, তারা কি করছেন সমস্ত নজর থাকবে আমার thequery.com-এর অবশ্যই নয়ন রায়ের। প্রতিবাদ করবেন, কমেন্টস করবেন, সংবেদনশীল মানুষ হলে কমেন্টসটা কম করবেন, প্রতিবাদে সামিল হবেন কিনা সেটা আপনার ব্যাপার। আমার সংবাদ ধারাবাহিকভাবে চলবে। নমস্কার, আমি নয়ন রায়।